হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তো দেখো, আমি এখন স্নান করতে এসেছি, আর ওরা সব এসে রেডি। ওরা একে একে স্নান করলো, তারপর আমি করতে এলাম। তার কারণ হচ্ছে সমস্ত কাজ করে তারপরে এলাম স্নান করতে। তার কারণ হচ্ছে অনেকগুলো আজকে কাছাকাছি করেছি, অনেক জামা কাপড় কেচেছি। আগের দিন তো কাচতে পারিনি, পুজো ছিল। তো মোটামুটি পুজোটা করার পরে তারপর সেদিন তো আর কোনো কিছু কাচা হয়নি। আজও ফাটাফাটি রোদ দিয়েছে, তো জামা কাপড় অনেক জড়ো হয়েছিল কদিনের বৃষ্টিতে। বুঝতেই পারছো কেমন হয়ে গেছিলো সব। সেইগুলো সব বার করে মা আর আমি কেচে দিলাম। মা কেচে কেচে দিল, আমি ধুয়ে ধুয়ে মিলে দিলাম। তো তাড়াতাড়ি হয়ে গেল, ভাগ্যিস মা ছিল। এবার মা কিন্তু মেয়ের কষ্ট কখনোই দেখতে পায় না, কিছু না কিছু করতেই থাকবে। তো আমি কাছাকাছিগুলো বার করেছি কাজে বলে, মা সঙ্গে সঙ্গে এলো যে আমি কেচে দিই, তুই মিলে দে। এই করে করে কাছাকাছিগুলো সব কিছু কেচে মিলে একদম ইয়ে করে দিলাম। প্রায় শুকিয়ে এসছে, আর রোদ যা দিয়েছে শুকিয়ে যাবে আজকের মধ্যেই। আর মাও স্নান করে ঘরে গেল, আর ওই মানে ভাসুরজিও ঘরে গেল, মানে আমার ভাসুরের মেয়েটা, ও স্নান করে ঘরে গেল। তার মধ্যে ও চলে এসছে, ও পুজো দেবে, ঠাকুরের বাসন ধুচ্ছে, জল নেবে। এই করে করে আমার একটু লেট হয়ে গেল। এখন আমি করছি স্নান। তো স্নান করার পরে তারপর আবার তো কদিন থেকে তোমাদের দাদাভাই আজ দোকানে যেতে পারছে না, তার কারণ হচ্ছে নদীতে প্রচুর জল। এ মাথা ও মাথা পুরো একদম জলে ভর্তি, নৌকা দিচ্ছে না, কিভাবে দোকানে যাবে বলো। তার জন্য সকাল সকালে রান্নাবান্না করে ভাবলাম যে তোমাদের দাদাভাই তাহলে দোকানে যাবে না যখন, রান্নাবান্না করে কাজ বাজ যা আছে ওই জন্য কাছাকাছি যা ছিল তোমাদের দাদাভাইয়েরগুলো কেচে দিয়েছে আজকে। আর কালকেও কিছুটা কাচতে হবে, কালকে বেশি নেই, কালকে বিছানাগুলো রোদে দেবো। বিছানা যত বিছানাপত্র আছে সব রোদে দেবো, কারণ বিছানাপত্রগুলো ভিজে একদম চুপচুপো হয়ে গেছিলো, বুঝলে। তো ঠিক আছে বন্ধুরা, চলো চান করে একদম ফাইনালি তারপরে তোমাদের কাছে আসছি। চান পুরো কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। এখন খিদে পেয়েছে, খাবো, খেতে যাব। ঠিক আছে। আর মা এদিকে নেল পালিশ করছে, দেখো মেয়েটা পড়ে যাচ্ছে। আজ শরীরটা যেন কেমন কেমন লাগছে, ও দেখো আমাকে দেখে মনে হচ্ছে কেমন কেমন হয়ে গেছে। ওই যাক, কিছু করার নেই। এখানে বসে নেল পলিশ লাগাচ্ছি। ওরা দাঁড়াও, লাইটটা বন্ধ করে দিয়ে আসছি, ঘরের লাইট জ্বলা আছে। আজকে অনেক কিছু জামা কাপড় কেচেছি, অনেকগুলো জামা কাপড় কেচেছি। বৃষ্টি হয়েছে 4 দিন, সে 4 দিনের জামা কাপড় সব জড়ো হয়েছিল, সেগুলো সব কেচেছি। তারপরে কালকে কালকে ঠিক করেছি যে বিছানাপত্রগুলো কালকে রোদে দেবো। রোদ উঠলে বিছানাপত্রগুলো যে অবস্থা, ঘরে জল পড়ে বিছানাপত্রগুলো একদম শেষ হয়ে গেছে। দুটো লেপ তো পুরো একদম ভিজে চুবু চুবু হয়ে গেছে, ওইগুলো রোদে দিলেও ঠিক হবে কি না বলতে পারবো না, এরকম ব্যাপার জানো। তারপরে রোদটা ভালো উঠেছে, গরম দিয়েছে, ওই জন্য সকাল সকালে কাছাকাছি শুকিয়েও গেল কিছু, ঘরে নিয়ে আসবো। আর নদীতে জল, তোমাদের দাদাভাই কাজে যেতে পারেনি, নদী ভর্তি জল, নৌকা খেয়া দিচ্ছে না, তো তার জন্য কাজেও যেতে পারেনি। এখন জল কবে কমবে তারপরে কাজে যাবে। চারিদিকে জলে ভর্তি। আর তোমার দাদাভাই যেখানে দোকান, তার পেছনে পেছনে সব ঘরের পেছনে পেছনে জল উঠে গেছে, তাই না? কী পরিস্থিতি এখন, বৃষ্টি হয়ে 4 দিনে বৃষ্টি হয়েছে, কি হয়েছে সেটা যে এখন বোঝা যাচ্ছে। ঘর থেকে কেউ বেরোতেই পারছে না, ওইখান থেকে কেউ এই পারে আসতে পারছে না, আর আমাদের এই পার থেকে ওই পারে যেতে পারছে না, এত জল এত জল। 3-4 দিন তো ওরকম থাকবেই মনে হয়, আবার কালকেও কমে যেতে পারে, আবার আজকে রাতের মধ্যেও কমে যেতে পারে, কোনো গ্যারান্টি আছে? তাই বাড়িতেই আছে আমাদের দাদাভাই, কালকেও বাড়িতে ছিল, আজকেও বাড়িতে আছে। তাও টিউশনি মাস্টারকে ফোন করা হয় না, যে 4 দিন ধরে ফোন করা হয় না বৃষ্টির থেকে, কবে পড়াতে আসবে সেটাও। তারও আবার কাকিমা মারা গেছেন, মানে একটার পর একটা আছেই। কী যে যাচ্ছে 2024 সালটা ধারণার বাইরে। 25 সাল কেমন যাবে জানি না। এই বছরটা আমার ভালো যাচ্ছে না, মোটামুটি একদমই ভালো যাচ্ছে না। মোটামুটি যাবে সেটাও যাচ্ছে না, ভালো বললেই না বললেই চলে।
এখন ভাত খাবো। দাদা ভাই চান করেনি, এখনো চান করবে। কালারটা ভালো নীল পালিশের, মিষ্টি কালার, বেশ ভালো লাগে কালারটা, আমার কাছে ভালো লাগে। কতগুলো আছে? 10 টাকা। সব শুকায় গেছে এগুলো, কিচ্ছু ভালো না। তুই কর। কই কই পড়ছিস? কই কর। তুই পর, পাতে ভাল লাগবে। দেওয়ালে মুছবি না, অন্য কালার পরবি। অন্য কালার পর গাছ আছে, অন্য কালারটা পর ভালো লাগে। তাই আর সব পড়ানোকে পর, এরই ভাল লাগে। সব পড়ানোকে পড়গা, ভাল লাগবে। ওই সব পড়ানোকে পড়গা। পরে নে সব পড়ানোকে। হাতে মেহেন্দি লাগিয়েছে, দেখা মেহেন্দিটা ডিজাইন। কালকে বসে বসে মেহেন্দি করেছে। দেখো কত পরিষ্কার হয়ে গেছে। তখন তোমরা ভিডিওতে দেখলে কেমন লাগছিল ওকে, কালো লাগছিল না? আর এখন দেখো পুরো চেঞ্জ, ভুরুগুলো করে দিয়েছি, পুরো চেঞ্জ লাগছে তোর। দেখ তুই নিজে দেখ, তুই নিজে দেখ, কোন দিকে তাকা রয়েছিস? সেই দিকে তাকা, এইদিকে এইদিকে এইদিকে। পুরো চেঞ্জ লাগছে, চেঞ্জ চেঞ্জ। এদের থাকলে ওরকম হবে, এইদিকে তাকাতে হবে, এইদিকে, এই দেখ ক্যামেরা, বুঝতে পারছিস? কি হয়েছে? তাকালাম তো। মেয়ে হয়ে জন্ম নিয়েছ, কতটা চুল হয়েছে দেখি। ঘর পেছনে ঘর ঘর, বা এই পর্যন্ত হয়েছে। ও ঘাটটা সোজা কর, ঘাটটা সোজা, হ্যাঁ এই পর্যন্ত হয়েছে। পাতলা ফিরফিরে ক্রিম ক্রিম চুল। আমার মাকে দেখো, এসছিল কেমন, আর এখন দেখো হয়েছে কেমন। এখন একটু পরিষ্কার লাগছে। কালো ভূত হয়ে এসছিল, কালো ভূত। এদিকে তুই সামনে আয়, সামনে আয়, ফ্যানের সামনে আয়, তিনজন একসঙ্গে। এই দেখো 3 মূর্তি। আমাদের যে মাঠটা আছে না পেছনে, আমাদের বাড়ি যে জায়গা, তার পেছনে যা মাঠ আছে না, পুরো ফ্ল্যাটের পেছনে আমরা ফটো তুলেছিলাম 3 জনে, দেখবি? হ্যাঁ দাদা দেখাচ্ছি, আমি ফেসবুকে দিয়েছিলাম। কাকুলি ছিল, হ্যাঁ। তো চলো আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি, হ্যাঁ চলো। খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, মানে গড়াগড়ি করেছিলাম একটুখানি, বেশি না কিন্তু। তারপরে ভাবলাম যে বাইরে যত জামা কাপড়গুলো মেলে দিয়েছি সেগুলো তো সব শুকিয়ে গেছে, নিয়ে আসি একটা একটা করে। তো একটা একটা করে করতে করতে সবগুলো নিয়ে এলাম, শুকিয়ে গেছে। তারপরে আবার ছেলে স্কুল থেকে এলো, আজকে ছেলে খুব তাড়াতাড়ি স্কুল থেকে এসেছে, 2:45 তখন বাজে, তখন এসেছে ছেলে স্কুল থেকে। এবার স্কুলের ড্রেসটা এমন প্রতিদিনই কেচে দিতে হয়, বুঝতে পারছো? স্কুলের ড্রেস, ও স্কুলের ড্রেসটা আমি ভাবলাম দে বাবা খুলে দে, আমি স্কুলের ড্রেসটা কেচে দিই, শুকিয়ে যাবে কালকে, তাহলে স্কুলে পরে যেতে পারবি। তো তার জন্য স্কুলের ড্রেসটা কেচে দেবো বলে উঠে ওর স্কুলের ড্রেসটা কেচেও দিয়েছি, কেচে মিলে দিয়েছি। তার মধ্যে সমস্ত জামা কাপড়গুলো ঘরে আনলাম, ঘরে এনে এই যে ভাঁজ করছি। এবার বলো কখন আমি ড্রেসটা পেলাম? দুপুরবেলা হয়তো কাছাকাছি করে, মানে ওই রোদে রোদে মিলে জামা কাপড় মিলে একটু হয়ে গেছিলাম, তখন একটু ফ্যানটা চালিয়ে একটু গড়াগড়ি করেছি। তাহলে তোমাদের দাদাভাই বলছে দুপুরে তো একবার ঘুমালে, তো ঘুমাইনি, তখন একটু জাস্ট শুয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরেই তো ঘুমটা আসে। তো ভাবলাম যে না, এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, আবার বিকেলবেলা যদি মাকে নিয়ে ডাক্তার কাছে যাই তাহলে আর টাইম পাবো না। ওই জন্য আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি। ভাঁজ করতে করতে যদি টাইম থাকে, ছেলের আবার 3টে থেকে টিউশনি আছে, ছেলে যদি টিউশনি চলেও গেছে, ছেলে স্কুল থেকে এসে ভাতও খায়নি, কোনো কিছুই খায়নি, বলছে না আমি টিউশন থেকে আসি তারপরে বসে খাবো। ও ঠিক আছে। তো টিউশনি চলে গেল, আমিও জামা কাপড় গোছাতে শুরু করলাম। ভাবলাম যে গোছাতে গোছাতে যদি একটু টাইম থাকে তখন একটু ঘুমিয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার।
আর জামা কাপড় তো মানে অল্প না, অনেক। আমারই আছে শাড়ি, 4টে শাড়ি আছে, তারপরে তোমাদের দাদা ভাইয়ের আছে, তারপরে মায়ের 2টো নাইটি আছে, অনেক কিছু হয়েছে। মানে বৃষ্টির মধ্যে যে যত কিছু মানে জমা হয়েছিল সবই কেচে দিয়েছি। আর আলনাটা তো আছে, আলনাটা যা অবস্থা হয়েছে, যা পরিস্থিতি, আলনার নিজেরও খারাপ লাগে। আমি কিন্তু ওইভাবে কখনোই থাকি না। আলনাটা আমার সবসময় গোছানো, দেখেছো কেমন হয়ে আছে? সবসময় অগোছালো হয়ে থাকে না, গোছালোই থাকে। আর এইবার আমার আলনাটা একদম অগোছালো হয়ে গেছে। ঘরটাও ঝাড়তে হবে, ঘরটাও আমার পরিষ্কার করতে হবে। আমি কালকে না আলনায় যত জামা কাপড় আছে সমস্ত কিছু একটা মানে কিছুতে রেখে দেবো। আর পুরো আলনাটা তাহলে ফাঁকা হয়ে যাবে, তখন বারান্দাটা পুরো ঝাড় দিয়ে নেব, মানে ঝাড়বো আর কি। ওপরটাও ঝাড়বো, ওপরটা ঝাড়লে ও বাবা, কালকে তো ঝাড়াই যাবে না, কালকে আমার বৃহস্পতিবার, শুক্রবার কি রবিবার করে ছাড়তে হবে, তাই না বলো? এই যে ধুতি কাপড়টা পরে ভিডিও করেছিল ভাসুরের মেয়েটা, তো সেটাও সে ভিজে গেছে বৃষ্টিতে। ভিজে ভিজে একদিন ভিডিও করলাম, শর্ট ভিডিও, সেদিন ভিজেছে এটা, সে ভেজা ভেজা। সেটাতেই আবার আমার ভেজা গন্ধ ছাড়ছিল, সেটা আবার আমি সার্ফ দিয়ে কেচে দিয়েছি। তো বলো তাহলে কখন আমি রেস্ট পেলাম? মাস্টারকেও ফোন করা হচ্ছে না, টিউশনি মাস্টারকে। এই পরিস্থিতির মধ্যে কি করে ফোন করবো? এই মাস্টারকে ফোন করতেই হবে, টিউশনি বন্ধ যাচ্ছে। তারপর কদিন বৃষ্টি হলো, বিশ্বকর্মা পুজো গেল। মানে এই পরিস্থিতি, মানে কি যে করি না, ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। বৃষ্টিটাই সর্বনাশ করে দিল গো, ভালো লাগছে না, সব পিছিয়ে গেলাম সব কিছু। তো ঠিক আছে, চলো বন্ধুরা, গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? দেখো আমি পুরো একদম ফাইনালি কমপ্লিট হয়ে গেছি, রেডি। হ্যাঁ, তো একটু বাজার দিকে যাব, মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, তো তার জন্য রেডি হয়েছি। এখন একটু চা খাবো। তুমি রাজুর কাছে ফোন করে নামটা লেখাই দাও না। তুমি রাজুরের ফোন করো না, 7টার সময় আসবে তো ডাক্তার। নামটা লেখাও না, ফোন করো না। হ্যাঁ, এখনই লেহাই, যাইও লেহাই নাম। তোমার ফোন নাম্বার তোমার কাছে আছে, সব আছে তোমার, তো আলসি কেন? সব আছে তোমার, তুমি সব বদমাসের আড্ডি। তোমার বাসনগুলো নিয়ে নাও ঘরে। তুমি কাপড়ও আনো নাই, তখন আমি আনতে গেছিলাম তখন দেখলাম ভিজা, ওই জন্য আমি আনি নাই। তারপরে এই যে এখন চা করছি, চা খেয়ে তারপরে যাব। ছেলেও যাবে বলছে, ও টিউশনি ছিল, টিউশনি থেকে এলো, ও বলছে মা আমি যাবো। ঠিক আছে চলো, খাচ্ছে। অত দুপুর থেকে খায়নি, স্কুল থেকে এসে টিউশনি চলে গেছে, ও আর খায়নি। চা করে নি, এই লাল চা খাবো, লাল চা খাবো। ম্যামকে দিলি প্রসাদ? ম্যামকে দিলি? কিছু বললো? ও, তো ঠিক আছে চলো, খেয়ে ডাক্তার দেখে নিয়ে আসি, তারপর আবার কথা বলবো, ঠিক আছে? এখন রান্না করতে এসেছি। মোচাটা বললাম না, মোচাটা রান্না করতে হবে। মোচা রান্না করিনি, সেদিন আর মোচা রান্না হয় না। কালকে চিকেন হয়েছে, আজকে মোচার পকোড়া করছি। মোচার পকোড়া ভাজার জন্য চলে এসেছি। আর কি বলবো বলো, আমাদের দাদা ভাই আজকে কদিন থেকেই দোকানে যেতে পারছে না, সেই বৃষ্টি দিন থেকে বাড়িতেই। এই পকোড়া করছি মোচা দিয়ে। মাই সব কিছু রেডি করে দিল, রসুন পেঁয়াজ সব কিছু মিক্সি সব করে দিল, আমি শুধু ভাজছি। কেমন হয়েছে কে জানে, টেস্ট করে দেখো কেমন হয়েছে।
সব কিছু একদম রেডি। বললাম না, মা করে দিল সব, পেঁয়াজ রসুন সব কিছু। আমি শুধু ভাজছি। মোচার পকোড়া ভালো লাগে খেতে, জানো। মোচার ঘন্ট মাছের মাথা ছাড়া মোচার ঘন্ট ভালো লাগে না, তার জন্য পকোড়া ভেজে দিই। দেখি রাজনকে দিয়ে খেয়ে। তো ঠিক আছে, চলো। দেখো দেখেছো, হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা 58। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে তোমাদের গুড নাইট বলতে এলাম। বুঝেছো, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, শুধু আমি বাকি আছি। সবাই মোটামুটি ঘুমাচ্ছে, তো আমি জেগে আছি তোমাদের গুড নাইট বলার জন্য। মাথায় আজকে তেল নিয়েছি, দেখেছো, মাথায় তেল নিয়ে নিয়েছি। কী বলো তো, মাথায় না তেল নিলে ভালো লাগে বলো? কিছু মানুষ আছে জানো তো, তোমার ভালো চাইবে না। যত রাজ্যের কথা তোমাকে পেছন থেকে শোনাবে, বুঝেছো। তুমি কিছু করবে, তোমাকে কিছু করতে দেবে না। তুমি কিছু ভালো কিছু জিনিস করতে চাইবে, তোমাকে করতে দেবে না। এরকম কিছু মানুষ আছে, তুমি যতই চেষ্টা করো না কেন, পেছনে বাস দেওয়ার মতো অনেকেই আছে। তোমার জন্য তোমাকে নিয়ে নিন্দে চর্চা বদনাম, ঠিক আছে। আছে কিছু কিছু মানুষ তোমার ভালো দেখতে পায় না। কি করা যাবে, আমার ভালো দেখতে না পারলেও আমাকে কি, বা আমি কি থেমে যাবো? থেমে যাবো না। আমি কি আমার মতো আমি করেই যাবো। নাকটা অনেকটা শুকিয়েছে গো, নাকটা নিয়ে অনেক টেনশনেও ছিলাম, বুঝেছ। তো ঠিক আছে, চলো। 11টা বেজে গেল। আমার মায়ের ফোনটা দেখো সুন্দর টাইম বলে দেয়, 11টা বেজে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমার ভালো থেকে সুস্থ থেকে ভিডিওটা ভালো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। সবাই টাটা, বাই, গুড নাইট।